নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি পাটিয়ালা প্যান্টের কাটিং পদ্ধতি করে দেখাবো। তো এখানে আমি টোটাল 2.5 মিটার কাপড় নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কাপড়ের আড়ের দিক আর এটা হচ্ছে কাপড়ের লম্বের দিক। ভাঁজ লাইনটা সবসময় নিজের দিকে রেখে তবে কিন্তু কাটিং করতে হবে। প্রথমেই মিডিল থেকে একবার কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি, খোলা সাইডটা আমি উল্টো দিকে রেখেছি। এরপর আরও একবার মিডিল থেকে কাপড়টাকে 4 ভাঁজ করে নিতে হবে। তো আমি একেবারে মিডিল থেকে এইভাবে 4 ভাঁজ করে নিয়েছি। আপনারা যদি পাটিয়ালা প্যান্টের স্টিচিংয়ের ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। প্রথমেই আমি মুহুরির কাছে এখানে 2 ইঞ্চিতে দাগ দেব, কারণ মুহুরির কাছে 2 ইঞ্চি কাপড় আমাদের মুড়ে সেলাই করতে হবে। সেই কারণে এখান থেকে প্রথমে আমি 2 ইঞ্চি এক্সট্রা দাগ দিয়েছি। এরপর এখান থেকে প্যান্টের যে লম্বার মাপ আছে সেই মাপটা নিয়ে নিতে হবে। আমার এখানে প্যান্টের লম্বার মাপ আছে 37 ইঞ্চি। তার থেকে বেল্টের জন্য 7 ইঞ্চি মাইনাস করে তবেই প্যান্টের লম্বার মাপটা নিতে হবে। তো এখান থেকেই আমি 7 ইঞ্চি মাইনাস করে নিচ্ছি। তো 7 ইঞ্চি টেপটা ওপরের দিকে এইভাবে উঠিয়ে নেব, তারপরে আমি 37 ইঞ্চিতে লম্বার জন্য দাগ দিয়ে দেব। 37 ইঞ্চিতে লম্বার জন্য দাগ দিয়ে এই দাগটা স্ট্রেটভাবে দাগ দিয়ে দেব। এরপর যতটুকু আমি লম্বার মাপ নিয়েছিলাম তার ঠিক মিডিলে একটা দাগ দিতে হবে। মিডিলের দাগটাও আমি এইভাবে দাগ দিয়ে দেব। এরপর চলে যাচ্ছি মুহুরির কাছে। মুহুরির মাপ আছে 12 ইঞ্চি, 12-র হাফ হচ্ছে 6। এবার এই 6 ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগটা প্রথমে যে মিডিলে আমি দাগ দিয়েছিলাম এই দাগের সঙ্গে এইভাবে মিলিয়ে নিতে হবে। আর মুহুরির কাছে এইভাবে শেপ দিয়ে এই কাপড়টাকে প্রথমে কাটিং করে নিতে হবে। আর এখানে যে আমাদের লম্বার মাপ নেওয়ার পরেও এক্সট্রা কাপড়টা আছে, এই কাপড়টা থেকে আমি পরবর্তীকালে বেল্টের পার্ট কাটিং করব। তো এই কাপড়টাকে আমি কেটে প্রথমে আলাদা করে নিয়েছি। তো এখানে দেখুন আমাদের যে এক্সট্রা কাপড়টা এখানে রয়ে গেল, এই কাপড়টা কিন্তু কুঁচির জন্য আমাদের জয়েন্ট করে নিতে হবে। তো এই কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে এইখানে আমি জয়েন্ট করে নেব। কাপড়টা জয়েন্ট করার সময় যদি আমাদের কিছুটা কাপড় এখানে এক্সট্রা থাকে সেই কাপড়টা এইভাবে আমি কেটে বাদ দিয়ে দেব। এরপরে আমি আসনের মাপ নিয়ে নিচ্ছি। তো তার জন্য পাছার 4 ভাগ নিতে হবে। পাছা আছে আমার এখানে 36 ইঞ্চি, 36-এর 4 ভাগ হচ্ছে 9। তো 9 ইঞ্চিতে এখানে আমি দাগ দেব। তো এখান থেকে আমি এইভাবে আসনের মাপটা কাটিং করে নিয়েছি। বেল্টের পার্ট কাটিং করে নিচ্ছি। তো বেল্টের পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে ডবল করে ভাঁজ করে বেল্টের পার্ট কাটিং করতে হবে। বেল্টের মাপ কাটিং করার জন্য আমাদের প্রয়োজন পাছার মাপ। পাছার মাপ আছে 36, তার সঙ্গে 4 ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য। তো টোটাল আমার এখানে হবে 40 ইঞ্চি। এবার 40-এর হাফ এখান থেকে মাপটা নিতে হবে। 40-এর হাফ হচ্ছে 20। তো সেই মতো আমি এখানে 20 ইঞ্চিতে দাগ দিয়েছি। প্যান্টের লম্বার মাপ নেওয়ার সময় আমি 7 ইঞ্চি বেল্টের জন্য মাইনাস করেছিলাম। তো এখানে দেখুন আমাদের লম্বার মাপ আসছে 7 ইঞ্চি। তো কোমরের কাছে যেহেতু দড়ি লাগানো হবে তো সেই কাপড়টা কিন্তু আমাদের এক্সট্রা প্রয়োজন। তো এখানে যে এক্সট্রা কাপড়টা রয়ে গেল এটা থেকেই আমি 2.5 ইঞ্চির মতো কাপড় জয়েন্ট করে বাড়িয়ে নেব। তো এই কাপড়টা থেকে আমি 2.5 ইঞ্চির মতো কাপড় ডবল করে কাটিং করে নিচ্ছি। তো বেল্টের লম্বার মাপ ছিল 7 ইঞ্চি, তার সঙ্গে আরও 3 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিয়েছি হাফ ইঞ্চি সেলাই এবং 2.5 ইঞ্চি দড়ি লাগানোর জন্য।